সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুকুর এবং একটি কুমিরের ভিডিও ভাইরাল হয়েছে এবং এই ভিডিওটি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। কেউ বলছে কুকুরটিকে দিঘিতে কুমিরের খাওয়ার জন্য ছুঁড়ে ফেলা হয়েছে। আসলে কি ঘটনা ঘটেছে? খুলনার বাগেরহাটের খান জাহান আলী, হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজারের দিঘিতে আসলে ঘটনাটা কি ঘটেছিল এ নিয়ে আজকে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তো চলুন দেখি প্রকৃত ঘটনাটি জেনে নেই। খবরটির শিরোনাম হচ্ছে, কুকুরটির শরীর থেকে নমুনা সংগ্রহ, তদন্ত কমিটি করেছে প্রশাসন। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে যে, বাগেরহাটের হজরত খানজাহান রহমতুল্লাহ আলাইয়ের মাজারের দিঘিতে একটি কুকুরকে কুমিরের টেনে নিয়ে যাওয়ার ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ শনিবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে মাটি চাপা দেওয়া কুকুরটির মৃতদেহ তুলে নমুনা সংগ্রহ করা হয়েছে। 8 এপ্রিল মাজারের দিঘিতে একটি কুকুরকে কুমির টেনে নিয়ে যাওয়ার ঘটনা ব্যাপক আলোচিত হয়। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। ভিডিও ও ছবি শেয়ার করে কেউ লিখছেন, কুকুরটিকে পা বেঁধে ফেলা হয়েছে কুমিরের খাওয়ার জন্য, কিন্তু মাজারের খাদেমদের ভাষ্য ভিন্ন। তারা বলছেন, কুকুরটিকে কুমিরের খাবার হিসেবে দিঘির পানিতে ফেলা হয়েছে এমন দাবি একেবারেই মিথ্যা। অর্থাৎ কুকুরের হাত পা বেঁধে যে কুমিরের খাওয়ার জন্য ফেলা হয়েছে, এই দাবিটিকে ওই মাজারের খাদেমরা বলছেন এটি একেবারেই মিথ্যা কথা। মাজারের খাদেম, নিরাপত্তা প্রহরী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনার দিন মাজারের দিঘির কাছে একটি অসুস্থ কুকুর শিশুসহ কয়েকজনকে কামড় দেয়। কয়েকজন তখন কুকুরটিকে তাড়াতে লাঠি ছুঁড়ে মারে। কুকুরটি নারীদের ঘাট থেকে তখন মূল ঘাটের দিকে দৌড় দেয়। সেখানে গিয়ে মাজারের নিরাপত্তা প্রহরী ফোরকানকে আঁচড় দেয়। তিনি পা ঝাড়া দিলে কুকুরটি পানিতে পড়ে যায়। এরপর কুমিরটি কুকুরটিকে ধরে টেনে পানির নিচে নিয়ে যায়। প্রায় আধা ঘন্টা পর কুকুরটি মৃত অবস্থায় দিঘির অন্য পাশে ভেসে ওঠে। পরে সেটিকে উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়। ঘটনাটি অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার সকালে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোসাম্মদ আতিয়া খাতুনের নেতৃত্বাধীন ওই তদন্ত কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে। তদন্ত কমিটির অপর 2 সদস্য হলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি। এদিকে শনিবার দুপুরে মাটি চাপা দেওয়া কুকুরের মৃতদেহ তুলে নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তত্ত্বাবধানে এই নমুনা সংগ্রহ করা হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সাহেব আলী বলেন, কুকুরটি মাথার স্যাম্পল ঢাকার সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। সেখান থেকে রিপোর্ট পেলে কুকুরটি অসুস্থ ছিল কিনা বা জলাতঙ্ক রোগে আক্রান্ত ছিল কিনা বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, প্রাণীটির শরীরে কুমিরের আঘাত ছাড়া আর কোনো আঘাত আছে কিনা তাও দেখা হচ্ছে। তদন্ত কমিটি সবার সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে যা পাবে তার উপর ভিত্তি করে দ্রুতই প্রতিবেদন দিয়ে দেবে। ওখানে কখনো কুমিরকে কুকুর খেতে দেওয়া হয় না। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন প্রথম আলোকে বলেন, হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজারের দিঘি কখনো কুমিরকে কুকুর খেতে দেওয়া হয় না। বলছে যে এই কুকুরটাকে যে কুমির ধরে নিয়ে গেল, অনেকে বলছেন যে হয়তো মাজার কর্তৃপক্ষ কুমিরকে খাওয়ার জন্য ছুঁড়ে ফেলে দিচ্ছে কুকুরের হাত পা বেঁধে। এখন ওই জেলার ডিসি বলছেন যে না, খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজারে কখনো কুমিরকে কুকুর খেতে দেওয়া হয় না। তবে অনেক সময় ভক্তরা চান তাদের মুরগি কুমিরের জন্য ছুঁড়ে দিতে।
বলছি কুকুরকে খাওয়া হিসেবে কুমিরকে দেওয়া হয় না, তবে কখনো কখনো মাজারের যে ভক্তরা রয়েছে তারা তারা কি করে যে ওই তাদের যে জীবিত মুরগি রয়েছে, অনেকে ওই জীবিত মুরগিকে কুমিরের খাওয়া হিসেবে দিঘিতে ছুঁড়ে মারে, সেটির কথা বলছে। এ ধরনের জীবিত প্রাণী ছুঁড়ে দেওয়া বন্ধ করা দরকার। খাদেম সহ যারা মাজারের দেখাশোনার দায়িত্বে আছেন তাদেরকে নির্দেশ দিয়েছি কুমিরের খাবার হিসেবে যেন কোনো জীবন্ত প্রাণী দিঘিতে না ফেলা হয় এবং এ বিষয়ে যেন তারা সতর্ক থাকে। এখন কুকুরের এই ঘটনাকে কেন্দ্র করে ডিসি বলছেন যে সামনের দিকে আর ভক্তরা যেন জীবিত মুরগিও যেন আর কুমিরকে খেতে না দেয়, এ ব্যাপারে তিনি সবাইকে সতর্ক থাকতে বলেছেন। বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের নেশায় ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, যা খুবই দুঃখজনক। নানা ধরনের ভুল তথ্য ছড়ানোর পরিপ্রেক্ষিতে আমরা এই বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আমরা যেটা শুনেছি, কুকুরটি নিজে থেকে ঘাটে গেছে, কেউ তাকে বেঁধে বা ঠেলে দিঘিতে ফেলেনি। তো যদি কেউ স্বইচ্ছায় কুকুরটিকে কুমিরের খাবার হিসেবে যদি ফেলে দিয়ে থাকে বা সেই উদ্দেশ্যে যদি ছুঁড়ে ফেলে, তাহলে সেটি অবশ্যই অন্যায়। তো এখন মাজারের দায়িত্বে যারা রয়েছেন তারা বিষয়টি নিশ্চিত করছেন যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, বরং কুকুরটি পরিস্থিতির কারণে সেখানে নিজ থেকেই গিয়েছে। তো যেহেতু তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা বিষয়টি তদন্ত করছেন এবং আসলে প্রকৃত ঘটনা কি এটি হয়তো তদন্ত কমিটির রিপোর্ট যখন আসবে তখন প্রকৃত ঘটনা জানা যাবে। তবে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তাদের উচিত হচ্ছে যে গুজবে কান না দেওয়া এবং সেটি প্রচার না করা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।